হামজা রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম কবুলের ঘটনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কাবা ঘরে নামাজ পড়ছেন, আবু জেহেল তাকে গিয়ে একটা আঘাত করেছিল। লাআনাহুল্লাহ, আল্লাহ তাকে লানত করুক। এই দৃশ্যটা একজন দাসী দেখে এবং সেই দাসীটা হামজা রাদিয়াল্লাহু আনহুকে গিয়ে বলেন যে তোমার ভাতিজাকে আবু জেহেল আঘাত করেছে। হামজা রাদিয়াল্লাহু আনহু কিন্তু তখন মুসলিম হন নাই, কিন্তু রাসূলের চাচা ছিলেন, আপন চাচা। তিনি আর সহ্য করতে পারলেন না, আমার ভাতিজাকে এভাবে আঘাত করলো। তিনি ছুটলেন আবু জেহেলের বাড়ির দিকে, আবু জেহেলকে পেলেন, সবার সামনে ওর কলারটা ধরলেন, ধরে প্রচন্ড জোরে একটা ঘুষি দিলেন, দিয়ে বললেন রুদ্দাহা ইন ইসতাতা, যদি ক্ষমতা থাকে আমাকে ঘুষি মেরে দেখা। আকুলু মা ইয়াকুল, আমার ভাতিজা যা বলে আমিও তাই বলি। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহর রাসূল। ক্ষমতা থাকলে আমাকে ঠেকা। কে বললেন? হামজা। আবু জেহেলকে? ওই মক্কার রাষ্ট্রনেতা। ওই মক্কার কে? রাষ্ট্রনেতা। আমাদের যুব সমাজ কি হামজার মতো হতে পেরেছে? আমি বলিনি রাষ্ট্রনেতাকে যা মারেন, এটা বলি নাই, বলেছি এই সাহসটা কি দেখাতে পারে? ভীরু কাপুরুষ হয়ে গেছে আমরা। এই কথার পরে হামজা রাদিয়াল্লাহু আনহু আসলেন দারুল আরকামে। একটা কথা বলি নাই, দারুল আরকাম কি জিনিস ছিল? আরকাম রাদিয়াল্লাহু আনহুর ঘর ছিল মক্কায়। এখানে সাহাবীরা বসতেন, দিন চর্চা করতেন, যেমন আপনারা এখানে বসেছেন আজকে। আমরা এই জন্য বলি যে দেশের প্রত্যেকটা জেলায় জেলায়, থানায় থানায়, ইউনিয়নে ইউনিয়নে যতক্ষণ একটা করে দারুল আরকাম না করতে পারছি আমরা, ততক্ষণ দিন কায়েমের কথা ভুলে যান। সম্ভব না, চর্চার জায়গার দরকার আছে। আজকে চলে যাবেন, দেখবেন ইমান কমে গেছে। আবার যদি নিয়মিত আসা যাওয়া করতেন তাহলে ইমান তাজা থাকতো, এটাই বাস্তবতা। তো দারুল আরকামে গেলেন হামজা রাদিয়াল্লাহু আনহু, গিয়ে তার ভাতিজাকে বলছেন ইয়া ইবনে আখি, হে আমার ভাতিজা, কুনতু আনসুরুকা লিল হামিয়া, আজকে পর্যন্ত আমি তোমাকে সাহায্য করতাম রক্তের সম্পর্কের কারণে। ওয়ালান, আজকে থেকে আনসুরুকা লিল ইসলাম, আমি আজকে ইসলামের জন্য তোমাকে সাহায্য করব। ইসলাম কবুল করলেন। আমাদের নবীজি এত খুশি হলেন, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। খুশিটা আমরা বুঝতে পারি উহুদের যুদ্ধের দিন, যখন এই চাচাকে হত্যা করা হয়েছিল, হামজা রাদিয়াল্লাহু আনহুকে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট পেয়েছেন যে আমাদের নবী পর্যন্ত অঝর নয়নে কেঁদেছেন তার চাচার জন্য। আর তিনি বলেছেন সাইয়্যিদুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, শহীদদের সর্দার হচ্ছে হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু, যাকে সামন থেকে আঘাত করে মারতে পারে নাই, পিছন থেকে বর্ষা নিক্ষেপ করে তাকে হত্যা করতে হয়েছে। তার সামনে দাঁড়ানোর ক্ষমতা কারো ছিল না, একাই তিনি 10-20 জনের সাথে লড়তে পারতেন। বদরে বহু কাফেরকে কচুকাটা করেছেন, উহুদেও করেছেন। তা আমাদের যুব সমাজকে বলবো যে হামজা রাদিয়াল্লাহু আনহু কিন্তু রেডিমেড প্রোডাক্ট। তিনি ইসলাম কবুল করার পরে শারীরিক সক্ষমতা অর্জন করেন নাই, আগে থেকেই তিনি বীর ছিলেন। এই জায়গায় আমাদের অবস্থানটা কোথায়? আমরা কি ফিজিক্যালি ফিট? হামজা রাদিয়াল্লাহু আনহু কে তিনি বলেছেন সাইয়্যিদুশ শুহাদা। আরেকজন ব্যক্তিকে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এও শহীদ হামজার সমান। সে কে? তিনি বলেছেন সেই ব্যক্তি হামজার সমান শহীদ, যে ব্যক্তি কোনো জালেম শাসকের সামনে দাঁড়িয়ে হক কথা বলতে পারে, অতঃপর শাসক তাকে ধরে এবং ধরে তাকে হত্যা করে। এই ব্যক্তি হামজা রাদিয়াল্লাহু আনহুর মতো শহীদ। আল্লাহ পাক রাস্তা বন্ধ করেন নাই, রাস্তা খোলা আছে। এই ইসলাম কবুলের ঘটনাটা ইসলামের মধ্যে একটা শক্তি দিল যে হামজা আমাদের পক্ষে চলে আসছে।